নমস্কার দর্শকরা, খুললাম খুললাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটি সেই শৃঙ্খল চলিহার। আপনারা বলবেন শৃঙ্খল চলিহার কথা আমি বারে বারে আনছি এই কারণে যে শৃঙ্খল চলিহার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, বহু মানুষ বাহবা দিচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকার এই ভিডিওটিকে, অনেকে আবার নিন্দাও করছেন। এই ভিডিওটিতে শৃঙ্খল চালিয়া বলছে যে প্রথমে সে বলেছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে এতে আসামের মানুষ আতঙ্কিত হওয়ার কি আছে, এটা বাংলাদেশ সরকার এটা দেখবে। তারপরে বলেছে যে বরাক ভ্যালিতে যে প্রটেস্টগুলো হচ্ছে আর যে আন্দোলনগুলো হচ্ছে এরা নাকি বাংলাদেশিরা করছে, এরা সবাই বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশত হিন্দু মানুহৰ ওপৰত আক্ৰমণ হৈছে, তাত আমাৰ লগত কি সম্পৰ্ক? আপোনালোকে কওকচোন। বাংলাদেশত হিন্দু মানুহৰ ওপৰত আক্ৰমণ হৈছে, সেইটো লোকৰ আমাৰ কি সম্পৰ্ক? তেওঁলোকৰ আইন আছে, তেওঁলোকৰ পুলিচ আছে, তেওঁলোকৰ আৰ্মি আছে, তেওঁলোকে ব্যৱস্থা ল'ব, আমি ব্যৱস্থা ল'ম? অসম চৰকাৰে ল'ব নি? ভাৰত চৰকাৰে ব্যৱস্থা ল'ব নি? বাংলাদেশ এখন গণতান্ত্ৰিক দেশ, তাত হিন্দু মানুহে মাৰ খাইছে, তাত পুলিচে তাত এজাহাৰ দিব, ইয়াৰ ৰঙিয়া থানাত দিব নি এজাহাৰ? কথাবিলাক বিভ্ৰান্তকৰ কৰিলে নহব। এতিয়া বৰাক ভেলীত যিটো আন্দোলন হৈ আছে সেইখিনি গোটেইখিনি বাংলাদেশে আন্দোলন কৰি আছে, সিহঁতিটো চব বাংলাদেশৰ পৰা আহি ইয়াত আধাৰ কাৰ্ডখন থাকিলে বুলিয়ে সিহঁতি ভাৰতীয় নহয়তো। কথাবিলাক স্পষ্ট হব লাগে। আজি আমাৰ ইয়াত কা আন্দোলন হল, বাংলাদেশত কিবা হল নেকি? আমাৰ ইয়াত কা আন্দোলন হওঁতে বাংলাদেশৰ সমাজ ব্যৱস্থা বা ৰাজনৈতিক ব্যৱস্থাত কিবা প্ৰভাৱ পৰিলে নেকি? নাই পৰা। বাংলাদেশত কিবা এটা হৈছে, আমাৰ তাত এনেই আমাৰ তেলখিনি জুইখিনি বয়াকত খৰচ কৰি আছে, বাঁহকেইডাল খৰচ কৰি আছে, জোৰ সমদল। শৃঙ্খল চলিহার এই কথাটার প্রতিবাদ না জানিয়ে পারলাম না, কারণ এটা আমি শৃঙ্খল চলিহাকে যে গুরুত্ব দিচ্ছি এমন নয়, কিন্তু ওর বক্তব্যটা যেটা অনেকেই লক্ষ লক্ষ মানুষ এটাকে সমর্থন করছেন ব্রহ্মপুত্র উপত্যকার, এটা দেখার পর আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত এবং বলা উচিত। এই বড় গুলমেলের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। শৃঙ্খল চালিয়া ধারণা যে বরাক উপত্যকায় যারা আন্দোলন করছে এরা সবাই বাংলাদেশি, অর্থাৎ বরাক উপত্যকাতে কোনো মানুষ আগে ছিল না, বরাক উপত্যকায় যারা আছে তারা সবাই বাংলাদেশ থেকে এসেছে এবং এরা আন্দোলন করছে, অথবা উল্টোটা, যারা আন্দোলন করছে এরা সবাই বাংলাদেশি। এই আন্দোলন যারা করছেন তারা সবাই বাংলাদেশি, এটা শৃঙ্খল চালিয়ার বক্তব্য এবং তাচ্ছিল্যের সঙ্গে এই কথাটা বলছে। এই শৃঙ্খল চালিয়ার মতো লোকগুলো নিজেদেরকে ভাবেটা কি? তারা বরাক উপত্যকার সব মানুষকে বাংলাদেশি বলছে, তার ইতিহাস কি জানা আছেন? তাজি সুভাষচন্দ্র বসু যদি হস্তক্ষেপ না করতেন তাহলে গোটা আসাম বাংলাদেশে চলে যেত একটা সময়, সেটা কি শৃঙ্খল চালিয়ারা কি এটা জানে? ইতিহাস শিখতে হবে, ইতিহাস দেখতে হবে, ইতিহাসে বুঝতে হবে ইতিহাসে কি লেখা আছে। অথচ সেই গোপীনাথ বরদলৈয়ের কোর্ট চালে আসাম থেকে সিলেট বেরিয়ে যায় এবং সিলেট আসাম থেকে বেরোনোর ফলে আজকে বরাক উপত্যকা শুধুমাত্র করিমগঞ্জ জেলার অংশটুকু আসামে থেকেছে, বাকিটা বাংলাদেশে চলে গেছে বা পাকিস্তানে চলে গেছে। অথচ সিলেট কিন্তু আসামের সঙ্গে ছিল। কিন্তু যেহেতু এখানে অসমের রাজনীতিতে সিলেটিদের একটা প্রভাব হয়ে যেতে পারে, তাই ইচ্ছাকৃতভাবে সিলেটকে বাদ দেওয়া হয়েছে। আর আজকে বলা হচ্ছে এখানকার লোক বাংলাদেশি। এটা একটা এলাকার মানুষকে অপমান করা। এইসব বাংলাদেশি অপমান বারে বারে করা হয়, এটা খুব দুঃখের বিষয়। আমি আশ্চর্য, বরাক উপত্যকার কিছু মানুষ ইদানিং দেখছি, কিছু অর্বাচীন বলবো এদেরকে আমি, এরা বলছে 1951 সালকে ভিত্তিবর্ষ করা উচিত, যেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার রায় দিয়ে দিয়েছে 1971 সাল হবে বিদেশি নির্ধারণের ভিত্তিবর্ষ। এরপর কিভাবে 51 কথা বলা হয়? কোনো অবস্থায় বলা হতে পারে না এবং এগুলো বিতর্ক তোলা হচ্ছে। কিছু কিছু লোক ভাবছেন 51 সালকে ভিত্তিবর্ষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বহীন করে দেব এবং যার করে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। কারা বলছে? এখানকারও কিছু লোক বলছে। আমার কথা হলো শৃঙ্খল চালিয়ারা তো বলুক, এখানকার লোক এই ধরনের কথাবার্তা বলে। দর্শকরা, অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে।
আপনারা হয়তো লক্ষ্য, আমি বারবার একটা কথা বলেছি যে এই যে একটা বাংলাদেশের ঘটনার প্রতিবাদ, গুয়াহাটিতে যে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় লোক জাগরণ মঞ্চের নেতৃত্বে যে প্রতিবাদটা হচ্ছে, সেটা করছে লোক জাগরণ মঞ্চ, কিন্তু অন্য কোনো সংগঠন কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছে না। এবং যারা যারা প্রতিবাদ করছেন তাদের মধ্যে বেশিরভাগই হয় বাঙালি, না হয় হিন্দিভাষী। অসমীয়া ভাষীর সংখ্যা, যারা আরএসএস করেন, বিশ্ব হিন্দু পরিষদ করেন, তাদের কথা আলাদা, তাদের বাদ দিলে কিন্তু সাধারণত কিন্তু আসামের সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এই আন্দোলনে যোগ দেননি। আপনি যেরকম উত্তাল দেখছেন বরাক উপত্যকা, বা যেরকম দেখছেন আপনি ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ, সেরকম কিন্তু আসাম নয়। কারণ একটা সংখ্যা রয়েছে এখানে, এখানকার লোকের একটা সংখ্যা রয়েছে যে বাংলাদেশ থেকে যদি হিন্দুরা বিতাড়িত হয়ে আসামে চলে আসে, তাই এই বিষয় নিয়ে খুব একটা প্রতিবাদে তারা যাওয়ার প্রয়োজন বোধ করেন না। এমনকি আসাম বিজেপির দল, যেটা বিজেপির পশ্চিমবঙ্গে ইউনিট আন্দোলন করছে, ত্রিপুরাতে আন্দোলন করছে, এবং কিন্তু বরাক উপত্যকাতেও বিজেপি নেতারা আন্দোলন করছেন, কিন্তু আসাম বিজেপি এই ক্ষেত্রে কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের কিছু করেনি। এই বিষয়ে পুরো একটা মৌনতা অবলম্বন করছে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। কিন্তু এই শৃঙ্খলচারীরা একটা এলাকার মানুষকে, একটা এলাকার আন্দোলনকারীদের বলছে তারা বাংলাদেশ থেকে এসেছে। এই ধরনের কথার জন্য শৃঙ্খলচারীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই? সরকারের উচিত নয় এই ধরনের একটা মন্তব্য করার জন্য ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সাধারণ কিছু কিছু লোক ভাবা দিচ্ছেন তাকে, বাহ কি সুন্দর কথা বলেছে। বারেই আমি তো বলেছি, একবার বলেছিল যে বরাক উপত্যকা বেরিয়ে যাক আসাম থেকে, আমি বলেছি হ্যাঁ ভালো, বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই। বরাক উপত্যকা আসাম থেকে বেরিয়ে গেলে বরাক উপত্যকার কোনো অসুবিধা নেই। এখন বলছে বরাক ভ্যালির সব মানুষ নাকি বাংলাদেশি, এরা আন্দোলন করছে আর বাংলাদেশি। এই যে আন্দোলনগুলো হচ্ছে যে আপনারা দেখছেন, এটা কি শুধু বাঙালিরা করছেন? হিন্দিভাষীরা আছেন, চা শ্রমিক জনগোষ্ঠীর মানুষ আছেন, মণিপুরীরা আছেন, ডিমাসারা আছেন, তারাও আন্দোলন করছেন। কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটাকে শুধুমাত্র একটা হিন্দু নির্যাতন দেখলে চলবে না। বাংলাদেশে যেটা ঘটছে এটা ভারতের জন্য উদ্বেগজনক। এই সরকার যদি বাংলাদেশে আরো ৪-৫ বছর টিকতে পারে, বা এই ধরনের সরকার, তাহলে বাংলাদেশ একটা মৌলবাদীদের একটা মুক্তাঞ্চলে পরিণত হবে। তারপর সেখানে গিয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি, উত্তর পূর্বের যে জঙ্গি গোষ্ঠীগুলি ঘাঁটি কাটবে, এবং সেখান থেকে তারা আমাদের উত্তর পূর্বে অশান্তির সৃষ্টি করতে। আপনাদের ভুললে চলবে না, শেখ হাসিনা পতনের আগে বিএনপি আমলে কি অবস্থা হয়েছিল। আলফা সহ সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি, এনএসসিয়ান সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির ঘাঁটি ছিল বাংলাদেশের সিলেট অথবা চট্টগ্রামে, এবং সেখানে তারা শিবির পরিচালনা করত, প্রশিক্ষণ দিত, এবং প্রশিক্ষিত জঙ্গিরা এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যে এসে হামলা করত। তারপর হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে এইসব হাসিনা সরকার বাংলাদেশ থেকে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেন। তারপরেই না শান্ত হয়েছে আমাদের উত্তর পূর্বটা। অনেকে বলেন যে আমরা শান্ত করেছি, অমুককে বলে আমরা শান্ত করেছি। শান্ত আপনারা কেউ করেননি, শান্ত করেছেন শেখ হাসিনা, যার জন্য শান্তিতে আমরা আজ একটু উত্তর পূর্বে চলাফেরা করতে পারছি। নাহলে আপনি ভেবে দেখুন কি হারে জঙ্গিপনা, ডিমা হাসাও থেকে শুরু করে গুয়াহাটিতে কি হারে বোমাবাজি হতো, আপনারা ভুলে গেছেন সেই দিনটা। দর্শকরা, একটা সরকার, এই দিনগুলো আবার ফিরে আসছে, তখন কি হবে? আমাদের বাঁচা মরার সমান হয়ে যাবে। আমাদের এখানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি জন্ম নেবে, এবং এরা নানা ধরনের সন্ত্রাস চালাবে। তাই এই বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদের প্রয়োজন রয়েছে। প্রতিবাদ শুধু এটার জন্যই নয় যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয়। সেই শৃঙ্খলচারীরা বলছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশ দেখবে। বাংলাদেশের ঘটনা যদি বাংলাদেশ যদি দেখতো, এই বাংলাদেশ যদি থাকে, তাহলে শৃঙ্খলচারীরা তোমার এলাকাতে প্রথমে আবার সেই জঙ্গিপনা শুরু হবে সারা আসাম জুড়ে, তখন কি তুমি শান্তিতে থাকতে পারবে? এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে এইগুলো এই ভাষাতেই জবাব দিতে হয়, এবং আমি সেটা দিচ্ছি। এবং আপনারা আরও মনে রাখবেন যে বাংলাদেশের ঘটনাবলীদের প্রতিবাদ আমরা করছি আমাদের নিজের সুরক্ষার জন্য। শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সুরক্ষার প্রশ্ন নয়, আমাদের নিজস্ব সুরক্ষাও আছে। আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আগুনটা আপনার ঘরেও লাগতে পারে, এটা মনে রাখবেন। তাই বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর প্রয়োজন রয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশের ভিতরে এরকম কথাবার্তা বলছে, এবং আমি আশ্চর্য হয়ে দেখছি আমাদের বরাক উপত্যকারও কিছু লোক এই ঘটনা নিয়ে, হিন্দুদের উপর যে নির্যাতন চলছে এটা নিয়ে চুপচাপ। তারা তুলনা দিচ্ছেন, অমুক জায়গায় হয়েছে, অমুক সময় কেন করা হয়নি, অমুকটা হয়েছে এখনো প্রতিবাদ করা হয়নি। একটা বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সমস্ত ঘটনাকে মেলালে চলে না। কোন বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে শুধুমাত্র হিন্দু নির্যাতন নয়, এটা একটা মৌলবাদকে প্রতিষ্ঠিত করার একটা সংগ্রাম চলছে, এখানে একটা চক্রান্ত চলছে। আপনারা দেখছেন যে ব্যাপক হারে বাজার ভাঙ্গা হচ্ছে, এবং যারা
ইসলাম যেমন একজন সুফি সাধুকে তার ঘরে ঢুকে পিটিয়ে তার ছাগল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এরকম ঘটনা অনুসঙ্গ ঘটছে। এরকমই একজন গতকাল একটা দেখলাম একজন মন্তব্য করছেন যে আমাদের সমস্ত মাজার মেরামত করে দিতে হবে। এটা চক্রান্ত চলছে, জেল ভেঙে কয়েদিরা বেরিয়ে এসেছে এবং এই যে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে চলছে, এটার প্রভাব আমাদের এখানে পড়বেই পড়বে, ভারতের বিদেশ নীতিতেও একটা প্রভাব পড়বে। সুতরাং সমস্ত বিষয় বিবেচনা করাটা উচিত, কিন্তু এটা না করে কি করা হচ্ছে আমরা দেখছি। আমাদের কিন্তু এইসব বিষয় না দেখে, বিবেচনা না করে শৃঙ্খল চলিহার মতো লোক এ ধরনের বাজে মন্তব্য করছে, বোরাকের সব মানুষকে বাংলাদেশি বলছে। আরে বাংলাদেশি কে না করছে, অনেক তো রক্ত ঝরানো হয়েছে বাংলাদেশি কথাটার মাধ্যমে। হয়েছেটা কি? কোনো লাভ হয়েছে কারো কোনো লাভ হয়েছে? রক্ত ঝরা ছাড়া কোনো লাভ হয়নি কারো। এইসব চেতানো বন্ধ করে সুপ্রিম কোর্ট যখন 1971 ইংরেজিকে ভিত্তিবর্ষ করে দিয়েছে, সেটার ভিত্তিতেই সমস্ত সমস্যার সমাধানটা হয়ে যাক, এটা হলেই কাম্য। এখানে আবার এত কথা বলার কি দরকার? 51 তো একজন বলছে 61, তো এইটা লাগে। একটা মানে এইসব অর্থটা কি? এই ধরনের বারে বারে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে বোরাক উপত্যকার মানুষ সম্বন্ধে। বোরাক উপত্যকার মানুষের কি কোনো মান সম্মান নেই? যে কেউ এসে বলে দেবে টিভির মধ্যে। আমাদের এখানকার কেউ তো বলে না এরকম কথা। এরকম অসভ্যের মতো কথা তো আমাদের এখানকার কোনো লোক আপনারা বলতে শুনতে দেখেছেন? আমি অবিলম্বে আমার ব্যক্তিগতভাবে বলছি, সরকারের কাছে আবেদন রাখছি যে এই মন্তব্যের জন্য শৃঙ্খল চালিয়ার এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা নয়, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো অবস্থায় কোনো একটা এলাকার মানুষকে আপনি এভাবে অপমান করতে পারেন না। শৃঙ্খল চালিয়া বোরাক উপত্যকা সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাই বলছে, আর এটাকে সমর্থন করছে। আমি এটা কোনো ব্যাপার নয় যে শৃঙ্খল চালিয়া বলেছে। শৃঙ্খল চালিয়াকে সমর্থন করে যে অজস্র পোস্ট করে যে কমেন্টগুলো আসছে, সেইগুলো দেখার পর মনে হয়েছে যে একটা মিথ্যা প্রপাগন্ডা একটা হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগন্ডার তো অভাব নেই, যে বোরাককে বাংলাদেশি হিসাবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে। এটা কি কোনো অর্থ আছে? দর্শকরা, অত্যন্ত দুঃখের সঙ্গে ও বেদনার সঙ্গে আজকে আমি কথাগুলো বলছি। আপনারা বিষয়টা অনুধাবন করার চেষ্টা করুন। একজন লোক কি এইভাবে বলতে পারে? এবং আপনারা তো ভিডিওটি শুনেছেন কিরকম, কিভাবে, কি ভঙ্গিতে সে বলছে, এবং এটা যে খারাপ, ওর যেটা করা উচিত নয়, এরকম মন্তব্য একজন কেউ করছেন না। মানে ও যা ইচ্ছে তাই বলে যাবে, এটা কথা হলো? বাংলাদেশের ঘটনা নিয়ে আন্দোলন তো শুধু এখানেই হচ্ছে না, মহারাষ্ট্রে হচ্ছে, বিহারে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। মহারাষ্ট্র আরেকটা দুঃখের বিষয়, আরো কথা যখন উঠেছে আমি আরো দু একটা কথা বলে নিই। খুব দুঃখের বিষয়, এখনো ভারতবর্ষের সংসদে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হলো না। অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফে কোনো বিবৃতি জারি করা হলো না সংসদে। এখন পর্যন্ত মণিপুরের মতোই বাংলাদেশের ঘটনাটাও, এই সময় বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, সেটা নিয়ে কিন্তু ভারত সরকার আরো কঠোর অবস্থান হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। এটা খুব দুঃখজনক, এবং আমরা নিজেও প্রতিবাদ জানিয়েছি। আবারও ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে বাংলাদেশের বিষয়ে ভারত সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিক। আজ ইন্দিরা গান্ধীর কথা বেশি করে মনে পড়ছে। ইন্দিরা গান্ধী সেদিন কঠোর পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে 2 টুকরো করে বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, আর সেই বাংলাদেশ আজ ভারত বিরোধিতায় উল্লাস করছে। সেই বাংলাদেশ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে উল্লাস করছে। তাই আমরা চাই ইন্দিরা গান্ধীর মতো একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কারণ এর বাইরে কোনো গতি নেই এখন যে অবস্থা চলছে। কারণ এটা আমাদের উপর পড়বে, কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের চাষ চলছে, আগামীতে উত্তর পূর্বের জঙ্গি ঘাঁটিগুলি আবার সেখানে গড়ে উঠবে, এবং সেখান থেকে ভারতের বিরুদ্ধে আক্রমণ চলবে। এটা আমি বলে দিলাম, এটাই ঘটবে। তাই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যদি কঠোর মনোভাব না নেয়, তাহলে কিন্তু আমাদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। নমস্কার।